নাই, খেয়াল নাই, আমরা নিজে পবিত্র থাকতাম পারি আর না। ওরে আল্লাহর বান্দেগান, আমরা কোন জায়গাত গেলে দেখা যায় রিফুজির ভাতা, মুর্তার ভাতা গুলা নিয়ে কি করেন, ব্যবহার করিলেন। এগুলা ব্যবহার করায় থাকছে বলে কি মাকরুহ, এটা ব্যবহার করতা না। গাছর ভাতায় আল্লাহর জিকির আজকার করে, এটা এগুলা ব্যবহার করতা না। আর কি বলে ফসরাব পায়খানা যাওয়ার সময় পুরুষ হোক মহিলা হোক মাথার মধ্যে একটা রুমাল থাকতো, টুপি থাকতো। খালি মাথায় ফসরাব পায়খানা করলে মানুষের স্মরণ শক্তি কমি, ইয়াদ শক্তিটা বিলকুল কমে যায়। এর জন্য ফসরাব পায়খানা যাওয়ার সময় মাথাটা ঢাকা থাকতো। আর ডেলাটা ব্যবহার করক্কা, নতুবা কাপড় ব্যবহার করক্কা। আল্লাহর বান্দেগান, এই মানুষটা পবিত্রতা অর্জন করলো। হাতের মধ্যে বেশি ময়লা লাগলে এটা কোন চানা উঠতা কি যাইতে পারে, যার কারণে পুরাতন পবিত্রতা অর্জন করতে পারলা না। এর লাগে এটার দিকে খেয়াল করতা। এই ডেলা হোক কিংবা তো কোন কাপড় বেলা ব্যবহার করার আমল করতা, চেষ্টা করতা। বিভিন্ন ধরনের ফাতাই গুলা ব্যবহার করা যাইতাম। আল্লাহর বান্দেগানের জন্য পবিত্রতারে আপনার আমার যদি জীবনে যদি লক্ষ্য করি না, খেয়াল করি না, দেখকা সুন্নতে ইব্রাহিম নিয়ে আলোচনা আরম্ভ করলাম। একটা কইছি কয়েকটা সুন্নতে ইব্রাহিম আমল করলে মানুষের দেহটা পুরা পবিত্র হয়। যেমন 2 নম্বরে আছে গিয়া পুরুষের মুখের মুছ যেটা আছে ওটা কাসু সারি বাট্টি করিয়া কাতরাইয়া সুন্দর করিয়া রাখা থাকছে সুন্নত, মুখটা পরিষ্কার হইত। 3 নম্বরে আছে গিয়া যেমন নাকের রুম যেটা আছে এটা পরিষ্কার করা। পুরুষ এবং মহিলারা 40 দিনের ভিতরে নাকের রুম যেটা আছে ওটা সিরিয়া ফেলাইতা, পরিষ্কার করতা। 4 নম্বরে আছে গিয়া হাত এবং পায়ের নখ যেটা আছে এটা পরিষ্কার করা, মানে কাটা। 5 নম্বরে আছে গিয়া বলে বাচ্চাদের খতনা দেওয়া। মুসলমানি যেটা দেওয়া এটা বাচ্চার যত আগে দিবা, কম বয়স দিলে বাচ্চাটা উন্মুক্ত হইব এবং তার পবিত্রতা থাকবো। এর কারণে মুসলমানিটা যত কম বয়স পারবা তত জলদি দিবা। 6 নম্বরে আছে গিয়া পুরুষ এবং মহিলাদের জন্য সবার বহলের মধ্যে রুম যেটা আছে এটা সিরিয়া ফেলানি, ইমাম আবু হানিফার কল। আর ইমাম শাফিঈ কইরা সিরা যদি সম্ভব হয় না 40 দিনের ভিতরে ওটা করে দি, তুমি কাটিয়া বালাও। 40 দিনের ভিতরে যদি এইভাবে যদি পরিষ্কার হয় না, যত সুন্দর করিয়া তান গোসল করক্কা, যত সুন্দর করিয়া গোসল করিয়া নামাজ পড়ক্কা, আল্লাহর বান্দার দেহটা পুরা পবিত্র হইছে না। 7 নম্বরে আছে গিয়া প্রত্যেকের লজ্জাস্থান হিসাব করিয়া 40 দিনের ভিতরে পুরুষ এবং মহিলা। মহিলাদের তো একটা হদ দেওয়া হয়েছে নিচে 10 দিন, উঠতে আছে বলে কতদিন বলে 30 দিন, আর পুরুষের জন্য আছে গিয়া 40 দিন। যদি এইভাবে পরিষ্কার হয় না, যত সুন্দর করিয়া গোসল করক্কা, তার দেহটা পরিষ্কার হইছে না, তার মধ্যে পবিত্রতা আইছে না। এর লাগে আল্লাহর বান্দা ইবাদত বন্দেগী করিয়া আল্লাহর দিকে অগ্রসর হওয়া সম্ভব নাই। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পবিত্র আছে গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ। আর হায়া শরম আছে গিয়া ঈমানের একটা অঙ্গ। হায়া শরম যেটা এটা ঈমানের একটা অঙ্গ। হায়া মানে শরম। শরম প্রত্যেক পুরুষ এবং নারীদের মধ্যে থাকতো। হায়া যদি কমে যায়, ঈমানের একটা অঙ্গ কমে যায়। এই মানুষের ঈমান যদি অঙ্গ কমে দুর্বল হয়, তাহলে এই মানুষের ঈমানটা দুর্বল হয়ে গেল। ঈমান একটা উদাহরণ আপনাদের সম্মুখে আমি একটা গাছ আপনি বাড়ির মধ্যে লাগাইছ, গাছের মধ্যে বিভিন্ন ডাল দিতে, যারা ঈমানের বিভিন্ন শাখ থাকে, বিভিন্ন ডাল আছে। ঈমানের অঙ্গ হইছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, 70 কিংবা তার থেকে আরো অধিক। মনে করো 70টা ঈমানের অঙ্গ ডাল বলে একটা গাছে বিভিন্ন ডাল দিছে। গাছের একটা পাতা আছে, পাতার দ্বারা গাছের সৌন্দর্য থাকে। যদি গাছের পাতা থাকে না, কোন ধরনের গাছের সৌন্দর্য থাকে না। একটা ডাল যদি ভাঙ্গি যায়, গাছটা আবার দুর্বল হয়ে যায়, সুন্দর কমে যায়। বলা পুরুষ এবং মহিলার মধ্যে আব্রু যদি থাকে না, অটোমেটিক তাদের মধ্যে হায়া শরম বিলকুল কমে যায়। বলে হায়া শরম কমলে কি হয়, বলে পুরুষ এবং মহিলাদের মধ্যে হায়া শরম যত বেশি কমব,
যত সরম কমব তত বেশি তাদের মধ্যে বেফাহশাই মানে গুনার কাজের মধ্যে ওরা লিপ্ত হইবা। হায়া থাকলে মানুষ গুনার থাকি বাঁচতে পারে, আর হায়া যদি কমে যায় মানুষ গুনার কাজের দিকে অগ্রসর হয়ে যায়। গাছের যদি চামড়া থাকে বা পাখল থাকে তাহলে গাছের একটা সৌন্দর্য আছে। চামড়া কমে গেলে গাছের একটা আয় কই যায়, গাছের মূল্য কমে যায়, দাম কমে যায়। ওরে আল্লাহর বন্দেগান এইভাবে মানুষের যদি আব্রু কমে যায়, পর্দা কমে যায়, পুরুষ এবং মহিলা উপর লাগি পর্দা কমে গেলে তাদের ইজ্জত হুরমত কমে যায়। বলে কিলা উদাহরণ দিয়ার, বাজারে আপনি দুইটা গরু লইয়া যাইতরা, দুইটা এক সমান, এক সমান কালারও বড় সুন্দর, এক সমান ওজনেওয়ালা সুন্দর, স্বাস্থ্য সমান, মানে বেশ কম কিচ্ছু নাই। দুইটা গরু লইয়া যাওয়ার সময় গাড়ির মধ্যে হোক কোন প্রকারে একটা গরুর শরীরের মধ্যে রোগ পড়ে গেছে, গরুটার মধ্যে আই হয়ে গেছে, দাগ পড়ে গেছে। বিক্রি করার সময় দেখবাই যেটা বালা দাগ পড়ছে না, এটা মনোহরটা বিক্রি হয়েছে 40,000, আর যেটার সামান্য দাগ পড়ে গেছে ও দাগের কারণে এটার দাম কমে গেছে 2,000। কম বন্যা না পঞ্চায় রুম পড়ে গেছে, ও রুম পড়ায় তার যে চামড়া জায়গাত রয়েছে, মাংস জায়গাত রয়েছে, আর এমন বড় কোন অ্যাক্সিডেন্ট হয়েছে না, সামান্য একটা তার দাগ পড়ছে, সামান্য তার একটা স্পট পড়ছে, যার কারণে এটার দাম কমে গেছে। ওয়ালা মানুষের আব্রু মানে মানুষের পর্দা যেটা আছে পুরুষ এবং মহিলাদের মধ্যে, যদি পর্দাটা যদি কমে যায় তাহলে মানুষের দাম কমে যায়, মানে ইজ্জত হুরমত জমিনে কমে যায়। বেপর্দাশীল পুরুষ এবং মহিলা বেহায়া সুরতে জমিনের মধ্যে চললে মানুষের ইজ্জত দিন না, মানুষ গালি গালাজ করে, মানুষে বেহায়া বলিয়া ডাকে। এর লাগে আপনার আমার মধ্যে হায়া শরম যেটা, এটা ইমানের একটা অঙ্গ। আর বলে কি পর্দা যেটা আছে এটাও থাকছে কি ইমানের অঙ্গ, আর পবিত্রতা যেটা এটাও থাকছে কি আমার ইমানের অঙ্গ। পবিত্রতা আপনার আমার অর্জন করিয়া যাই এমন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন আমরা হাজির হইতাম, বলে হাজিরি মানে কি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হইতাম। শ্রেষ্ঠতম ইবাদত ইয়া থাকছে কি নামাজ। নামাজের ওয়াজ বহু শুনছেন, তবে আমি সংক্ষিপ্ত আকারে সামান্য আলোচনা করিয়া। নামাজ পড়িতে হইলে জীবনে কয়েকটা জিনিস খেয়াল করা লাগবে, এগুলা যদি আপনার আমার মধ্যে যদি আসে না তাহলে নামাজ জীবনে পড়িব ইটা নামাজটা কি কোনো ফায়দা পাইতাম নাই। এক নম্বর থাকছে গিয়া খুশু। খুশু মানে আল্লাহর জাতরে ডরাইয়া আল্লাহর ডর হান রাখিয়া জীবনে যদি নামাজ পড়ি এই নামাজটাকে আমি ফায়দামন্দ হইতাম পারবো। দুই নম্বরে থাকছে গিয়া খুজু। খুজু মানে থাকছে কি ইতমিনান, আল্লাহর রেজামন্দি হাসিল করার উদ্দেশ্যে একমাত্র আমি আল্লাহর ওয়াস্তে নামাজটা আমি পড়িয়া এই উদ্দেশ্য নিয়ে বান্দা বান্দিরা জীবনে যদি নামাজ পড়েন এই নামাজটা কি ফায়দামন্দ হইবা, মানুষ মুমিনি দরজার মধ্যে পৌঁছিতে পারবো। আর যদি তার মানুষের দেখাইয়া যদি নামাজ পড়ে, আল্লাহর বান্দা বান্দি যদি দেখাইয়া নামাজ পড়ে, মানুষের দুঃখাবাজির জন্য নামাজ পড়ে, তাহলে জানিয়া রাখবা এই নামাজটা মুমিনি নামাজ না, বলে মুনাফিকের নামাজ। বলে মুনাফিকেও নামাজ পড়েনি, বলে জিও মুমিনেও নামাজ পড়েন, মুনাফিকেও নামাজ পড়েন। বলে মুনাফিক খুইয়া হইত্রা মুনাফিক শব্দ কুরআন শরীফে আছে, বলে জিও মুনাফিকের শান বহু জায়গায় আল্লাহ উল্লেখ করছেন, বহু শান বহু আয়াত নাযিল হইছে, এক একটা সময় এক একটা আয়াত নাযিল হইছে। অতএব কুরআনের মধ্যে মুনাফিক সম্পর্কে একটা সূরা আল্লাহর পক্ষ থেকে নাযিল হইছে, যার কারণে মুনাফিক খেওরের কপালও লেখা নাই, পিঠির মধ্যে লেখা নাই। খেওরের মুনাফিক বলিয়া ডাইরেক্ট আপনার লিখিত পরিচিত হিসাবে সার্টিফিকেট দিতে পারতা নাই, তবে তার কার্যকলাপের দ্বারা আলামতে অবশ্যই মুনাফিক চিনা যায়। মুনাফিক সম্পর্কে বহু লম্বা আলোচনা, সংক্ষিপ্ত আকারে আলোচনা যাই। আর মুমিনের একরকম নামাজ, মুনাফিকের আরেক রকম নামাজ। মুমিনে নামাজ পড়ব ফায়দা পাইব, মুমিন গুনাহ থাকি বাঁচব, মানুষের বালা রাস্তার দিকে আদেশ করব। আর মুনাফিকে নামাজ পড়ব হর নমুনার ফসাদ জমিনের মধ্যে রাখবো, নামাজ পড়িব আবার গুনাহ করব, নামাজ পড়িব আবার কি করব, জমিনে ফসাদ করব। যাই আগে মুনাফিকর নামাজ নিয়ে সামান্য আলোচনা করলে অটোমেটিক মুমিনি নামাজ বাহির হয়ে যাব। মুনাফিকি নামাজটা কি রকম
আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। ইন্নাল মুনাফিকিনা বেশক মুনাফিক এরা হইলা গিয়া ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা তারা কি করব আল্লাহর দাওয়া করব আল্লাহ দাবি করব আল্লাহরে ডরা বলিয়া তারা হইব কিন্তু আলেকে তারা দুকা দেনেওয়ালা বান্দিছ ছুটি যা কিবা তো নামাজও খাড়া হইছ নামাজ পড়িতে সময় এক পাও বেকা করিয়া এক পাও খাড়া করিয়া একবার উপরে পর করিয়া এক পাও বেকা করিয়া দেখবা নামাজও খাড়া হইছ এটা হইল গিয়া মুনাফিকের প্রমাণ। এরপরে কি করব মুনাফিকে বহু থাড়াউড়া করব নামাজের মধ্যে বড় জলদি করিয়া চাইব নামাজ পড়িয়া যাইতো গিয়া জীবনে খালি তাড়াহুড়া করিয়া খালি নামাজ পড়িব বলে আর কি করব মুনাফিকের নামাজ মুনাফিকে নামাজ পড়িব ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা মানব জাতিরে দেখাইবার জন্য জীবনে খালি নামাজ পড়িব কিন্তু মানুষের খালি দেখাইয়া নামাজ পড়ব আমারে মানুষ নামাজি হকাম নামাজি হইলে মানুষে আমারে পালা কইবা মানুষের আমি দুকা দিতে বড় আরাম পাইব নামাজ পড়ি পড়ি দুকা দেওয়া যায় বলে কি লাভ বাস্তব একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে আমি আর কোনো কিতাবি ঘটনা নাই কোরআন নাই আজ তাকি 4-5 বছর আগে গুয়াহাটি একটা বাস্তবে ঘটনা হয়েছে আমাদের বরাহর একজন মানুষ খুব নামাজ পড়ে কিন্তু জীবনে খালি দুকাবাজি করে সবর জানা কম বেশ দুকাবাজি করে গুয়াহাটি গিয়া বালা একটা হোস্টেলের মধ্যে গিয়ে একটা কি হোটেলের মধ্যে গিয়ে একটা রুম ভাড়া করছেন হোটেল ঘুরাইছেন মালিকে কইছে আপনি কি করেন বলে আমি বড় ধরনের একটা কন্টেকর কাজ রাখছি খুব টাইটওয়ালা বুঝাইছেন নামাজ ঠিক আছে খুব টাইটওয়ালা প্যান্ট শার্ট লাগালি স্তরিয়ালা ও মালিকর রুম রাখিলিছেন একবারে বুকিং ভিআইপি কাপড় চোপড় সব আছে প্রতিদিন সকালবেলা বাইরিয়া যায় বিকাল বেলা ঘুরিয়া আসেন এইভাবে সপ্তাহ দিন যখন চলিয়া গেল মালিকে দেখেন পেমেন্ট তো ঠিক আছে অসুবিধা নাই মাঝে মধ্যে মালিকর আবার টাকা পয়সা দিতরা রুমটা আবার চুক্তি করছেন প্রায় মাস 2 মাস লাগিয়া হঠাৎ একদিন মালিক রেখিয়া কইছেন সামান্য টাকা পয়সা আমার দিয়ে সাহায্য করক আমার বিল পাস না মেস্তর ফ্লোরে আমি কিছু পয়সা দেওয়া লাগে মালিকর তো বিষয় হয়েছে কত নমাজি মানুষ এবং গড় রইত্রা ভিআইপি আছে সব কিছু আছে চাবি পর্যন্ত সমঝাইয়া দিলাইছে 50,000 টাকা কিন্তু মানে হোটেলের মালিকে দিছেন 50,000 টাকা লইয়া আল্লাহর বান্দায় ভিআইপি ফালাইয়া কাপড় চোপড় ফালাইয়া যেমনে বাড়ি তাইছে আর ঘুরিয়া গেছে না আর বিলকুল গেছে না যার কারণে বিশেষ করিয়া ই নামাজ পড়িয়া কত বড় জঘন্যতম কাজ করলো এটা কোন আল্লাহর ওয়াস্তে মুমিনিন সমাজ নাই এই নামাজটা হইছে ও যে দুকাবাজি দুকা দেনেওয়ালা মানুষের দেখাইয়া নামাজ দুকা দেনেওয়ালা দেখাইয়া নামাজ আল্লাহর বান্দাদের জন্য বিশেষ করিয়া মুনাফিকের 2 ওয়াক্তের নামাজ পড়তে জীবনে বড় কষ্ট হইব ওটার দিকে লক্ষ্য আমরা করি যাই বলে আমরা জীবনে 2 ওয়াক্তের নামাজ পড়তে আমরা পারিনি দেখো কামান সে জোহরের নামাজ পড়ি লাইব আসরের নামাজ আবার পড়ি লাইব কোন সময় মাগরিবের নামাজও পড়ি লাইব 2 ওয়াক্তের নামাজ পড়তে বড় কষ্ট হইব জীবনে তারিখ করব কোন 2 ওয়াক্ত এশার ফজর এশা পড়িবার লাগি চিন্তা ধারণা বন্ধা করব আত্মা কইব বলে আগে খানি খাইলাই পেট ক্ষুধা লাগি গেছে খাবার পরে পড়িমু যখন খানি খাই দিবা আত্মা অলস্যতা দেখা দিব যার ফলে কইবা বলে আগামী ফজর থাকি নামাজ পড়া আরম্ভ করমু ফজর থেকে স্টার্ট দিব আর ফজর গেছে কি ঘুমে আবার ফজর নাই আবার কইলা বলে জোর থেকে মিস হইতো না হাসাতো জোর আবার পড়ি লাইলাম আসর আবার রাস্তাঘাটে বাইরেছন পড়ি লাইছন মাগরিব পড়ি লাইছন বলা আবার এশা তাইয়া বেড়া লাগবো ফজর আবার বেড়া লাগবো 2 ওয়াক্তের নামাজও জীবনে খালি বেড়া লাগবো মুনাফিকে তারিখ করতে করতে জীবনে সুজা করিয়া 2 ওয়াক্তের নামাজ পড়তে পারতো নাই এর লাগি আল্লাহর বান্দাগানে 2 ওয়াক্তের নামাজ বড় মারাত্মক এটা পরিচয়কারী হয়ে গেল মুনাফিকরা বিশেষ করে এরাই 2 ওয়াক্তের নামাজ পড়তে জীবনে বড় তাদের কষ্ট হইব যাই হোক এর লাগি মুনাফিক সম্পর্কে সামান্য আলোচনা করলাম
সাহাবায়ে কেরাম বলে রাসূলুল্লাহর মুখের কথা শুনিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ মুনাফিকরা নামাজ পড়িয়া জান্নাত যাইব নি বলে না নামাজ পড়িব জান্নাত যাইতে পারতো না মুনাফিকের জন্য আল্লাহ সার্টিফিকেট দিছেন বড় হটি এরা জমিন থাকি বিদায় বয় মতাবস্থায় এরা আল্লাহ জাহান্নামের সবর নিসর যে স্থান সেই জায়গার মধ্যে আল্লাহ তাদের রাখবা এর লাগিয়া নামাজ পড়িব আবার জান্নাত পাইতো না এর লাগি বিশেষ করে আল্লাহর বান্দাগণ জীবনে যতদিন নামাজ গান পড়িব আল্লাহর রাস্তে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আপনার আমার নামাজটা যাতে পড়িতাম নামাজটা কি অবশ্যই ফায়দামন্দ হইব আকসর উলামায়ে কেরাম বলে নসিহত করন যত সুন্দর করিয়া নামাজ পড়বা জীবন তোমার সুন্দর হইব যত শান্তিতে নামাজ পড়িবা জীবন তোমার শান্তি হইব আর যারা মুমিন নামাজ পড়িব আল্লাহর রাস্তে খুলুসিয়তের সহিত ইখলাসের সহিত নামাজ পড়িব এই নামাজটা কি ফায়দামন্দ হইব বলে কিলা বলে নামাজি আপনারে আল্লাহ হর নমুনা সাহায্য করেন আল্লাহর বান্দা যখন ওযু করব কোন কারণে বলে নামাজ পড়ার জন্য ওযু করয় নামাজ পড়ার লাগিয়া ওযু করতে সময় খেয়াল করবা আমরা হাত পার আঙ্গুল খিলাল করি না হাত এবং পায়ের আঙ্গুল খিলাল করায়া থাকছে গিয়া সুন্নত আমরা আঙ্গুল খিলাল করি না তাড়াহুড়া করি যাই গিওলা রানি খিলাল করবা খিলাল করা একটা সুন্নত আমল হইল 2 নম্বরে থাকছে গিয়া হাত এবং পায়ের আঙ্গুল খিলাল করার তরিকা আছে আপনার আমার ফেলা বাম হাত দিয়ে ডাইন হাত এইভাবে আঙ্গুল খিলাল করলা আর ডাইন হাত দিয়ে বাম হাত ওলা না আপনার আমার হাত এমনি উল্টাইয়া আপনি আঙ্গুলটা খিলাল করতাম এটা সুন্নত 2 নম্বর হইল গিয়া বাউ হাতর খানি আঙ্গুল এবং বাম হাত দিয়ে ফাও তো হইল গিয়া মুস্তাহাব বাউ হাতর খানি আঙ্গুল দিয়া বাউ ফাও ডাইন পা দুইবার আঙ্গুলটা খিলাল করা সুন্নত আর বলে কি ওযুর শেষে খেয়াল করবা এক ফুটা পানি আপনি বেমারের নিয়তে যদি খায় তাহলে আল্লাহর বান্দাগান মানুষের অনেক পেটের বেমার দিয়ে আল্লাহ শিফা দেয় ওযুর করে এক পুরো পানি হাতের মধ্যে লইয়া বিসমিল্লাহ কইয়া পানি ফুটান খাইবা গ্লাসও রইল জগর রইছে বালতিত রইছে বা স্টেপর পানিওয়ালা হাতে এক ফুটা পানি লইয়া ও বেমারের ওয়াস্তেও নিয়তে খাইলে পেটের বিভিন্ন রোগ আল্লাহ শিফা দেয় আল্লাহর বান্দাগানের জন্য ওযু করতে সময় দয়া করিয়া মাত কথা গান মাতিবা না ওযু করার পরে বিশেষ করিয়া ইন্না আনজালনা সূরাটা আসমানের দিকে যদি কোনো মানুষে যদি ছায়া পড়ে তাহলে ওযু করনেওয়ালার আমলনামার মধ্যে একটা তারকার পরিমাণ সওয়াব আমলনামা আল্লাহ দান করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওযু যখন শেষ হইল মনে করো তায়াম্মুম আল্লাহর বান্দা করলাম তায়াম্মুম করিয়া ওযু করিয়া নামাজের মধ্যে যখন হালত খাড়া হইতা মুসাল্লা বিছাইছেন মুসাল্লা বিছানের মাসলায়া থাকছে গিয়া খেয়াল করবা নতুন কোন কুটুম বাড়ি গেছেন গিয়া পূর্ব পশ্চিম আপনি চিনবাইত্রা না ইলা ওই না বেড়া লাগো আমরাও পড়িছি আমার জীবনে পড়িছি দগ্নিতে 2 রাখা বুঝাইছি এর লাগি আল্লাহর ওয়াস্তে একজন মানুষে জানে না বিলকুল পূর্ব পশ্চিম চিহ্ন নাই রাত্রি বেলা কুটুম বাড়ি গিয়া পৌঁছিছেন এখন কোন মানুষে দেখাইয়া দেন না যেদিকে বেশি টান দিলে গাওয়া দিব ওদিকে তান মুসল্লা দিছে নামাজ পড়া এখন মাছ তাইলে একজন মানুষ হারাই গেছে আমরা দক্ষিণ দিকে কিবা উত্তর দিকে পশ্চিম চিন পাইছে না আপনি দেখি লাইছেন কুটুম বাড়ির মানুষ আপনি গেতানরে ঘুরাইয়া দেখবা তানরে মুরামারি ঘুরাইয়া দিয়া হই দেখবা ইশারায় বলে কিবলা ও দেখি আপনার কিবলা ও দিকে আমরা পশ্চিম ও দেখি ফান ঘুরাইতে হেইলো বুঝতা এই নবুস্তা যেন আমার গুরানিয়র কিবলা নিশ্চয় ব্যতিক্রম ধরে লিছে আমার ভুল হয়ে গেছে গিয়া এর জন্য আল্লাহর বান্দাগান ওয়ালা নামাজের হালত মসজিদে গিয়া যখন জামাতে নামাজের মধ্যে শরীক হইতাম সামনের সব দেখছেন পুরো হয়ে গেছে গিয়া পিছে আপনি একা খাড়া হই কেনা সামনের সবতটা কি বলে মাঝখানো না ডাইন সাইডটা গিয়া একজন মুসল্লি আনে আজাম রে আপনি টান মারিয়া পিছে আনি আপনি শরীক হইতা যদি দেখুন পিছে কাটো আসল আর একজন আই যাবার তাহলে একা খাড়া হয়ে যান যদি দেখুন পিছে আর কেউ নাই একবারে একলা সফা আপনি হুকুম নাই খাড়া হইতা না জায়েজ আছে তবে নিষেধ করা হইছে বলে আপনি ইলা খাড়া হইতা না আর একজন টান মারিয়া নি আপনি সঙ্গী বানাই আপনি নামাজ পড়িতা হে না জানা থাকতো আমার নামাজের মধ্যে একজন টান দিছ না মারে নিদ্রা
যদি তাই যদি মাসলা জানা থাকে না কইবা কি আমার শান্তি ধরে হয়ে যদি মারে দিন উল্টা হ্যাঁ কি মারবা না কইবারে এটা কিটা লয় কি আমার মুখ ঘুরাইবা মুখে আমারে ঠান মারি নাই নামাজ থাকি ব্যাধ করছে নামাজও মাইল লাগে দিন এর লাগি আস্তে আস্তে তানার টান মারিয়া পিছন দিকে আনতা কইলা পিছর সবাই আমিও নামাজ পড়িতাম এই ন বুঝিলাইতাম এর জন্য আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া ও দুইটা জিনিস খেয়াল করবা বলে একটা থাকছে গিয়া মুসল্লার মধ্যে বেড়া খাই দিলে কিবলা বেড়া খাই দিলে আপনি আস্তে আস্তে ঘুরাইয়া দিতাম আস্তে আস্তে আপনি ঘুরাইয়া দিতাম এখন দেখো কারণবশত নামাজের মধ্যে তো জবাব দেওয়া যাইজ আছে কারণবশত হইতে কোন নামাজও ফরজ নামাজও না বলে নফল নামাজও আওলাদরে যদি মায় ডাক দেন বাবা ডাক দেন আওলাদে কোন নফল নামাজ পড়িতরা মায় ডাক দিছ না আওলাদে নামাজ ভাঙ্গিয়া কি করতে পারন বলে বাবার ডাকর সাড়া দিতে পারন যাইজ আছে নফল নামাজের লাগে আল্লাহর বান্দাগান এখন বড় বিপদ পড়ে গেছে ফরজ নামাজ ওয়া সব নামাজ বাঙ্গিলাইতানি বলে হয় মারাত্মক বিপদ পড়ছে বাঙ্গিলা খান ফারবা যাইজ আছে তবে না বাঙ্গা খান আওলা কারণ ফরজ নামাজ পড়িতে আল্লাহর ধ্যান মুক্ত ইয়া আপনি আল্লাহর ধ্যানের মধ্যে থাকতা আখতা আপনার দ্বারা ঘটনা ঘটি গেছে বাসি গেছে বাচ্চাটা মরি যারা গুণ লাগি গেছে আপনি বাঙ্গিলাইছেন ঠিক আছে ফারবা যার কারণে আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া ফরজ নামাজ নফল নামাজের মধ্যে মা বাবা ডাক দিলে আপনারা কি করতে পারবা নামাজটা ভাঙে জবাব আপনি দিতা মসজিদে গিয়া দেখরা জমাতে নামাজ আরম্ভ হই যা ইমাম সাহেব একজন লইয়া খাড়া হইছে জমাত আরম্ভ করছে ইমাম সাহেব ডাইনে একজন লইছেন আমি পরে গেলে বামে যাইতাম আর একজন গেছেন এই ডাইনে যাইতা ডাইন সাইডে একটু বাড়াইয়া খাড়া হইতা আমরা কোন সময় সারা ডাইনে যাই গিয়া কোন সময় সারা বামে যাই গিয়া বলা হয় না আমরা জি এর লাগি ইমাম সাহেব যদি বুঝবেন দুই চারজন আমার মক্ত দিয়ে হলই গেছেন তাই এক গাই গিয়ে যতখান যাইতা পারেন ততখান গিয়া তাই ইমাম সাহেব আগে গিয়া ইমামতি করতে পারবা যাইজ আছে যদি মাসলা সবর জানা থাকে অসুবিধা নাই পিছে এখন তাহলে ভাগ মারি দিলে আপনি মোটামুটি এরা জমাতর গুলোয় ই হাকে এমন বাধিত না কারণ ইমাম সাহেব তো গেছেন গিয়ে আগে চাইলে চাপাইতে পারলা নতুবা তা হোক অসুবিধা নাই এখন যদি মশলা খাওয়ারও জানা থাকে না হইব আমরা মেসা আগে যাই একটা হাল মারিয়া হইবাই না না ইলা মানুষ জানা নাও থাকতে পারে আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া মুসল্লার মধ্যে যখন উঠিয়াম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহর বান্দার বান্দিরা যখন ওযু শেষ করিয়া নামাজের জন্য যখন আল্লাহর কাছে আল্লাহ আমার চেহারাটারে তোমার দিকে মতওয়াজ্জু করলাম মানে তোমার দিকে আমি চেহারাটারে ঘুরাইলাম ও আল্লাহ আপনি আল্লাহর যারা আসমান এবং জমিনের মালিক প্রথমে আল্লাহর বান্দায় আল্লাহর প্রশংসা করা আরম্ভ করে দিল আল্লাহ হে ইকান শেখ আরম্ভ করলো পরে নিয়ত করলো নিয়তর মাসলা আছে বলে কোন মাসলা জমাতর ক্ষেত্রে মাসলা আছে মসজিদে গেছন জমাত গিয়া দেখছন প্রথম রাকাতর কিরাত শেষ হইয়া মানে রুকুত গেছন গিয়া ইমাম সাহেব আমরা জলদি করে গিয়া খাড়া হই না জলদি করে গিয়া খাড়া হই এখন নামাজের হুকুম নেই আপনি দৌড়াইয়া গিয়া শরীর হইতে দৌড়াইয়া হেরান হয়ে যাবা নামাজও আপনার তসবিহ আদায় করতে পারতেন না খুব বেশি হেরানোর কারণে তসবিহ আদায় হইতো না এর লাগে আপনি খুব বেশি দৌড়াই না কিছু একটু স্পিডে গেলা তবে যাইতে সময় খেয়াল করবা গিয়া দেখছেন রুকুটা ফাইলিল আমি রাখাত ফাইলিয়া ইমাম আবু হানিফার কওল আমদার মজহবর ইমামর হুকুম হইল গিয়া রাখাত ফাইল রুকু ফাইলিলে পুরা রাখাত পাওয়া যায় কিরাত পাওয়া লাগে না আর ইমাম শাফি সাহেবের কওল হইল গিয়া কিরাত পাওয়া লাগবে আপনার রুকু ফাইল হইতো না